আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্নাঘরে এসে আমি রান্না বসাই দিছি, কারণ অনেক দেরি হয়েছে রান্নাঘরে আসতে আসতে, তাই তখন আর ভিডিও করা পারতেছি না। তো আমার ভাত হয়ে গেছে, ডাল বসাইছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি ঘুটে দিচ্ছি। তো কী রান্না করব সবই শেয়ার করব আপনাদের সাথে। ডালটা আমি একটু ঘুটে নেই। এখানে মুসুরি ডাল বসাইছি, একদম টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সব একসাথে বসাই দিই। তারপরে ডাল ঘুটে পানি দিব, তারপরে হলো বাগার দিব। আমরা মুসুরি ডালটা একটু পাতলা খাই বেশি। তো দেখেন এখানে আজকে বেশি কিছু রান্না করবো না। এটা মাছ বানাইছি, এটা হলো তেলাপিয়া মাছ। এই মাছটা আমার ছেলেরা অনেক পছন্দ করে, তো এই মাছটা রান্না করব। আর মাছ রান্না করব, ডাল। আর দেখি এখানে মাছ রান্না করবো আর কি। এই যে এটা কি বলেন তো? আমরা তো এটা তুরুই বলি, আপনারা কি বলেন? মানে অনেকে ধুন্দুল বলে, আমরা তরি বলি। তো কোন এলাকায় এটা বা কোন জেলাতে কি নামে বলেন কমেন্ট করে জানাবেন। আর টমেটো দেখি, টমেটো একটু ভর্তা করি আজকে। তো এখানে ডালটা হতে হতে আমি এই তরকারিগুলো কেটে নিই। তো তরি দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ বললামই তো। এখন আমি আগে এই তরিটা কেটে নিই। আমি ডালটা বাগার দিয়ে দিলাম। এখন আমি মাছ রান্না করব, সেজন্য মাছটা আগে ভাজবো আর কি। তো মাছ ভাজবই, মাছের ভিতরে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে এখন ভালো করে রেখে নিলাম। এখন আমি মাছটা ভাজবো। তো আমি দিয়ে দিলাম। আর এখানে মাছ রান্না করবো, সেটার জন্য পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করবো, বেশি না। তো আমি পেঁয়াজে এখন সব মশলা দিয়ে দিব। মাছ দিয়ে রান্না করবো, সেই সব মশলা দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচ দিচ্ছি, লবণ আর একটু আদা রসুন দিচ্ছি, একটু পানি দিয়ে দিই। এখানে আমি মশলাটা কষিয়ে নিব। আর এই চুলাতে মাছ ভাজা হচ্ছে। তো তখন আমার তরকারি কাটা শেষ হয় নাই, এখন আমি তরকারিগুলো কেটে নিই। মশলা কষানো হয়েছে, তারপরে আমি আলু দিয়ে আবার একটু কষিয়ে নিছি। আলুটা আগে দিছি, আর হলো এখন দিলাম তরই। কারণ আলু আর তরই যদি আমি একসাথে দিতাম তাহলে তরিটা একদম বেশি গলে যায়, তাই তরিটা পরে দিছি। এখন সব একসাথে মিক্সচার করে দিই। তো এটা কষানো হতে আমি ঝোলের জন্য পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিই। এই যে কষানো হয়ে গেছে। আর তরই থেকে পানি ওঠে অনেক, জানেন আপনারা। আমি তো পানি দিই না এখানে। তো আমি এখন পানি দিব আর কি ঝোলের জন্য। হয়ে গেল। তারপরে যখন ঝোলটা বলক আসবে তখন আমি মাছ দিয়ে দিব। আর এই তো এই চুলাতে আমি টমেটো ভর্তা করব, সেটার জন্য আমি টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর টমেটো আমি এভাবে করে কেটে নিচ্ছি যেন জলদি করে সেদ্ধ হয়ে যায়। তো লবণ দিয়ে দিলাম, তাহলে জলদি সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে দিই। পানি দিব না, পানি তো এমনিতে উঠবে। এখন ঢেকে দিচ্ছি। রান্না বাড়া শেষ করে এখন আমি টমেটো ভর্তাটা বানাচ্ছি। আর আগে পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে আমি ডলে নিলাম। এখন সরিষার তেল দিব।
একটু এগুলো খাইবা চাটনি? হ্যাঁ উঠায় রাখুন। হ্যাঁ রাখো। ঠিক আছে, উঠায় রাখি। আর এখন আমি এই যে এখানে সেদ্ধ করে রাখছি। আর আমি পরে একটু ওই যে রসুন দিছিলাম, এটার দেখাতে মনে নেই। তো এখন আমি ভর্তাটা বানাই। আমি তোদের দুই ভাইকে ভাত দিয়ে দিছি। তো আগে ওরা টমেটো ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। আর এই হলো তরকারিটা, মাইতে একটু সামনে দাও দি, তরকারি করে একটা পরবো। তো এই তো দেখেন কি হলো সাইদ, ওই ক্যামেরা সামনে দোষটা আমি ভাবছি কি আমি দেখি নাই। তো এই তো দেখেন তরুই দিয়ে তেলাপিয়া মাছ রান্না, সেটা ওরা এখনো নেয় নেই, আগে টমেটো ভর্তা দিয়ে খাচ্ছে, তারপর নিবা না? মাইত কেমন হয়েছে ভর্তাটা? মজা হয়েছে না? একটু ঝোল ঝোল রাখছি। ভর্তাটার ভিতরে আর কি টমেটোর একটা ঝোল থাকে না, টক টক লাগে, ভাল লাগে। এখন তাদের আমি এই যে কি দিয়ে ভাত দিছি, মাংস। না যে কাচ্চির টুকরাটা বুঝি। কাচ্চির আবার টুকরা হে। দেখেন এতে কোন মাছ সাইডে আর কি মন খারাপ করে রাখছে। আরে মাছ সবজি দিছি দেখা, তুমি তো এই মাছ খাও সবজি খাও না, কিন্তু একটু খাইতে হয় বাবা। ডলার খাও ইয়া চোখ মুখ করে এখন খাচ্ছে কেটেছে। মনে মনে তুমি এটারে মাংস মনে করে খাও, বুঝছো? না মাইত মজা হয়েছে না কও? আর মাহিত তাও একটু খায়, আমি জোর করে দিলে। তোমরা তো এই মাছ পছন্দ করো, এটা আমি বলছি দর্শকদের। মানে সাইদে বিশেষ করে ইলিশ মাছ এত পছন্দ করে না, তেলাপিয়া মাছ যা পছন্দ করো, কারণ এতে কাটা। রুই মাছ, হ্যাঁ, এইগুলোতে কাটা কম থাকে, তাই মানে ওরা দুই ভাই এটা অনেক পছন্দ এই মাছগুলা। তেমন পছন্দ ইলিশ মাছও না। কিন্তু সবজি সাইদে খাইতে চায় না। মাহিত তাও দেখেন ভাতের সাথে শুনে করে আমার এখানে নিচ্ছে। আর আব্বু তুমি খাও সাইদ। আমি এখন ভাত খেতে বসলাম। এই দেখুন ছেলেদের সাথে ভাত খেতে বসতে পারিনি, কাজ ছিল একটু। তো ছেলেরা তো পরীক্ষা দিয়ে আসছে, সাইদে ভাইদের কলেজ থেকে আসছে, ওদের ক্ষুধা লাগছে, আর তাই আর কি আমার জন্য অপেক্ষা করে নেই। আমি তখন বসলে বসতে পারতাম, তো রান্নাঘরে আরও কাজ ছিল, রান্নাঘর গুছানো। শুধু তো রান্না করাই কাজ না, কত কাজ থাকে না সংসারে। টমেটোটা কি বলবো, টক ঝাল না চাই, অনেক মজা হয়েছে টমেটো ভর্তাটা। আর আমার তো টমেটো ভর্তা দিয়ে এই লাগে এই ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এত মজা লাগলো কি বলবো, লাগে সবগুলো ভাতই আমি টমেটো ভর্তা দিয়ে খাওয়া শেষ করি। এখন আমি মাছ দিয়ে খাবো। কিন্তু মাথা নিছি, এখন মাথা খাওয়ার টাইম নেই, মাথাটা রাত্রে বসে খাতে জমা খাবো। এখন লাইন জানি আমি একটু আলুটা কম খাই তো। আর তরি কি মানে তরি দেখাই যায় না, তরিটা একদম গইলা যায় তো, এই তরকারিটা বেশি। আমি আলুটা আসলে কম খাই, একদমই খাই না, ওই দুই একটু খাই। আলুর চেয়ে আলু তো তেমন আমার কাছে ভালো লাগে না। আলু এমনি ছেলেরা বেশি পছন্দ করে, আমার যে এসব তরকারি বেশি ভালো লাগে। লেবু কাটতে মনে নেই। তোর এই তরকারিটা এত মজা হয়েছে কি বলবো। ছেলেদের তো অনেক পছন্দ, আসলে আমার কাছে অনেক ভালো লাগে। কোনো কাটা নাই তো, একদম চাক্কা চাক্কা মাছ, মানে তেলাপিয়া মাছ। আপনারা দেখবেন আমার তেলাপিয়া আর রুই মাছটা কিন্তু বেশি খাওয়া হয় আমাদের, কারণ এই দুইটা ছেলেরা বেশি পছন্দ করে। আর এমনি অন্যান্য মাছ দুইটা আমি আর কি আমার জন্য রান্না করি। তো ঠিক আছে প্রিয় দর্শক, আমি এখন বিদায় নিয়ে নিই ভাত খেতে খেতে। আজকে ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।